তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের বাংলা বইয়ের পাঠ 16 মজার একটা ছড়া হাসি, রকনুজ্জামান খান, তাই না? এই হাসির ছড়াটা আমরা আজকে পড়ব এবং এই ছড়ার সঙ্গে যত প্রশ্ন আছে, এই যে অনুশীলনী যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আমি আজকে দিয়ে দেবো, ঠিক আছে? ছড়াটা একটু দেখে নেই নাকি? আমাদের 55 পৃষ্ঠাটা খোলো। হাসি, রকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। সুন্দর করে পড়বে এগুলো, ঠিক আছে? খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, ফিঙ্গের মুখেও হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়, এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। এটা আরও বড় ছিল, অংশ বিশেষ, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই প্রশ্নগুলো জেনে নেব, শব্দার্থগুলো, বাক্য রচনা, ডান বাম মিলকরণ, ঠিক আছে, শূন্যস্থান পূরণকরণ, তারপরে তোমার কবিতাটি থেকে চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো বাছাই করায়, কবিতাটি না দেখে লেখা, প্রশ্ন উত্তর, হ্যাঁ, পাঁচটি পাখি ও 5টি মাছের নাম, ছবি দেখে বাক্য, এগুলো আমরা শিখে নেব। চলো আমরা শিখে নেই। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ তারা আমাকে এই নাম্বারে নক করবে, ওকে? শব্দ শিখি। ফোকলা মানে দাঁতহীন, যার দাঁত নাই, ফোকলা। বিল স্রোতহীন জলাশয়, রাঙ্গা মানে রঙিন, গোমড়া মানে গম্ভীর, খবর মানে সংবাদ। বাক্য লিখি। খবর, আমি টেলিভিশনে খবর দেখি ও শুনি। ফোকলা, ফোকলা দাঁতে শিশু হাসে। রাঙ্গা, টিয়ে রাঙ্গা ঠোঁটে হাসে। গোমড়া, সে গোমড়া মুখে বসে আছে। তোমরা এই 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 সেন্টেন্সগুলো যে লিখবে তা না, তোমরা কী করবে, তোমাদের মতো করেই তোমরা লিখতে পারো, জাস্ট একটু নমুনা আর কি। 2 নম্বর, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। তোমাদের বই যে তোমরা দেখে নিবা, এখানে আমি একসঙ্গে মিল করে দিয়েছি। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে খোকনের সাথে, ঠিক আছে? কাজল বিলে শাপলা হাসে, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। এরপরে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি। তোমরা এখন দেখে নিবে, আমি একদম পূরণ করে দিয়েছি। এই শোনো না কত হাসির খবর বলে যাই, চাঁদ হাসে তার সাথে সাথে, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। কবিতাটি থেকে চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। দাঁত, চাঁদ, পাতিহাঁস, ঠোঁট, প্যাঁচা, তাই না? আরও থাকলে দেখিও তোমরা। কবিতাটি না দেখে বলিও লিখে, এই যে কবিতা দিয়ে দিচ্ছি এখানে, না দেখে তোমরা লিখবে, বলবে, মজার কবিতা। উত্তর বলি। খোকন কীভাবে হাসে? ফোকলা দাঁতে। কাজল বিলে কে হাসে? শাপলা। কার হাসি দেখে পিলে চমকে যায়? বোয়াল মাছের, তাই না? কবিতা ভালো করে পড়লে বলে একদম সঙ্গে সঙ্গে। কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়? যারা গোমরা মুখে তাকায় তাদের দেখে পেঁচা মুখে। খলসে মাছের হাসি দেখে কে হাসে? পাতিহাঁস। 5টি পাখি ও 5টি মাছের নাম। দোয়েল, কোয়েল, ময়না, শামা, টিয়া, বক, কোকিল, অনেক আছে, তাই না? 5টি মাছের নাম ইলিশ, রুই, কাতলা, খলসে, বোয়াল, আরও অনেক মাছ আছে। ছবি দেখে বাক্য বলিও লিখি। এই যে দেখো, এই ছবিটা দেখে আকাশে চাঁদ দেখা যায়। এটা কি? টিয়ে মানুষের মতো কথা বলতে পারে। এটা শিশুটি ফোকলা দাঁতে হাসছে, এই যে তার দাঁত নাই। নদীর বোয়াল খুব সুস্বাদু মাছ। এটা কি? গোমরা মুখে শিশুটি তাকিয়ে আছে। ওকে, শেষ। তোমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আর নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।